সকালটা খুব সাধারণ ছিল। জিমে ঢুকতেই চোখে পড়ল একটা চেনা মুখ, মিহির। ছেলেটা কলেজে পড়ে, কিন্তু চোখে মুখে বয়সের চেয়ে অনেক বেশি চিন্তার ছাপ। ওয়ার্ম আপ করার সময় কথা উঠল ওর প্রেমের, আর ঠিক তখনই মিহির একটানা বলেই গেল তানিয়ার কথা, তার প্রেমিকা। আমি শুনছিলাম, কিন্তু কিছু কিছু গল্প শুধু কানে নয়, মনেও গেঁথে যায়। মিহির আর তানিয়ার সম্পর্কের শুরুটা ছিল ঠিক সেই সিনেমার মতো। চোখে চোখ, ক্যান্টিনে কফি, ক্লাস বাঙ্ক করে লেকের ধারে সময় কাটানো। তানিয়া একটু জেদি, একটু কন্ট্রোলিং, কিন্তু মিহির প্রথম দিকে ভাবত এটাই হয়তো ভালোবাসা। সপ্তাহ ঘুরতেই তানিয়া বলে, মিহির, তুমি অমুক মেয়েকে ফলো করা বন্ধ করো, আর ওর সঙ্গে কথা বলাও বন্ধ করো। মিহির রাজি হয়ে যায়, ভাবে ভালোবাসে বলেই তো বলছে। তারপর একদিন তানিয়া চায় মিহির যেন শুধু ওর সঙ্গেই সময় কাটায়, তাতে পরিবারের সঙ্গে দূরত্ব তৈরি হলেও হোক। ধীরে ধীরে মিহিরের দুনিয়াটা কেবলমাত্র তানিয়াতেই সীমাবদ্ধ হয়ে পড়ে। এভাবে একটা সময় মিহির সব কিছু ভুলে শুধু তানিয়ার চাওয়া পূরণ করতে ব্যস্ত হয়ে পড়ে। তানিয়া রেগে গেলে মিহির গিল্টি ফিল করে, নিজের দোষ খোঁজে। তানিয়া যদি কথা না বলে, মিহির সারা দিন খাওয়া দাওয়া ভুলে ঘুরে বেড়ায়। মিহিরের চোখের নিচে কালি, মুখে হতাশা। জিমে সে নিজেই বলছিল, ভাই, প্রেম করতে গিয়ে এখন নিজেকেই চিনতে পারছি না। আমি কি প্রেমে আছি নাকি এক ধরনের বন্দিত্বে? এখানে প্রশ্ন আসে, এটা কি প্রেম নাকি ক্ষতিকর রিলেশনশিপ? প্রেম যেখানে থাকবে সেখানে বিশ্বাস থাকবে, সম্মান থাকবে, স্বাধীনতা থাকবে। প্রেম কাউকে বদলাতে চায় না, বরং মেনে নেয় তার পুরোটা। কিন্তু ক্ষতিকর সম্পর্ক কেমন হয়? সেখানে আপনি সবসময় দোষী প্রমাণিত হন। সেখানে অপর পক্ষ আপনাকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করে। সেখানে আপনি আপনার নিজের মতামত বলতে ভয় পান। সেখানে নিজের পরিবার বা বন্ধুদের থেকেও আপনাকে দূরে সরিয়ে দেওয়া হয়। সেখানে আপনি অনুভব করেন, আমি একা, অথচ সম্পর্কের ভিতর আছি। মিহিরের জীবনে এই লক্ষণগুলো স্পষ্ট ছিল। ওকে দিনের পর দিন মানসিক চাপে রাখা হতো। ছোট ছোট ভুলকে বড় করে দেখানো হতো। একসময় ওর আত্মবিশ্বাসটাই ভেঙে গিয়েছিল। আমি যখন মিহিরের কথা শুনছিলাম, তখন বুঝতে পারছিলাম এটা শুধু ওর একার কষ্ট নয়, এটা আসলে আমাদের সমাজের বহু সম্পর্কের প্রতিচ্ছবি। অনেকেই ভাবেন, আমি তো ভালোবাসি, ওর সব কথা মানা উচিত। কিন্তু ভালোবাসা মানে শুধু মেনে চলা নয়। ভালোবাসা যদি কেবল আপনার উপর একতরফা দাবি, একতরফা নিয়ন্ত্রণ আর অভিযোগ হয়ে দাঁড়ায়, তাহলে সেটা ভালোবাসা নয়। আর এখানেই আমি একটা খুব গুরুত্বপূর্ণ ভিডিওর কথা বলবো। আপনি কি সম্পর্কে টেকেন ফর গ্র্যান্টেড হয়ে যাচ্ছেন? আমরা এই বিষয়ে আগে বিশ্লেষণ করেছি। যদি আপনি নিজেকে অনেকটা মিহিরের জায়গায় ভাবেন, তাহলে একবার ভিডিওটা দেখে আসতে পারেন ওপরের আই বাটনে ক্লিক করে। আপনার সম্পর্ক কেমন? একটি ছোট্ট টেস্ট করুন। নিজেকে এই 5টি প্রশ্ন করুন। আপনি কি সম্পর্কে থাকতে থাকতে ক্লান্ত বোধ করেন? আপনি কি নিজেকে হারিয়ে ফেলছেন? আপনি কি সবসময় না বলতে ভয় পান? আপনার ইচ্ছার গুরুত্ব কি কমে গেছে? আপনি কি অনুভব করেন সম্পর্কে না থাকলে আপনি হয়তো শান্তি পেতেন?
যদি 3টে বা তার বেশি প্রশ্নের উত্তর হ্যাঁ হয়, তাহলে সময় এসেছে নিজেকে প্রশ্ন করার, আমি কি প্রেমে আছি নাকি আছি ক্ষতিকর একটা সম্পর্কে? বন্ধুরা, যদি এই গল্পটা আপনাদের জীবনের সঙ্গে মিলে যায়, তাহলে একটা লাইক দিয়ে বুঝিয়ে দিন যে আপনারা আমার সঙ্গে সহমত। ইগনাইটেড মাইন্ড চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখুন, যাতে এমনই আরও ভিডিও আপনি পাবলিশ হওয়ার সঙ্গে সঙ্গে পেয়ে যান। যদি ভিডিওটা ফেসবুকে দেখে থাকেন, তাহলে ভিডিওটি লাইক করুন এবং পেজটি লাইক করে ফলো করে রাখুন, যাতে ভবিষ্যতের আপডেট আপনার মিস না হয়ে যায়। মিহির এখন কি করছে? মিহির এখনো তানিয়ার সঙ্গে আছে, কিন্তু ও ধীরে ধীরে বোঝার চেষ্টা করছে নিজের অবস্থানটা। ও কাউন্সেলিংয়ের কথা ভাবছে। ও এখন নিজের পুরনো বন্ধুদের সঙ্গে যোগাযোগ করছে, পরিবারকে সময় দিচ্ছে। আমি বলেছি, তুই ভালোবাসিস মানলাম, কিন্তু তোকে নিজের অস্তিত্ব হারিয়ে ফেলতে হবে কেন? প্রেম যদি তোমার স্বাধীনতা কেড়ে নেয়, প্রেম যদি তোমায় ভয় দেখায়, তোমায় দোষারোপ করে, তাহলে সেটা প্রেম নয়। আপনি যদি এমন অবস্থায় থাকেন, তাহলে আপনার কি করা উচিত? আপনি যদি নিজের সম্পর্কে এমন কোনো লক্ষণ খুঁজে পান, তাহলে একটু থেমে ভাবুন। সব সম্পর্কই টিকিয়ে রাখার মতো নয়। কোনো কোনো সম্পর্ক নিজেকে রক্ষা করার জন্য ভেঙে ফেলতে হয়। তাই আমার পরামর্শ হলো, নিজেকে মূল্য দিন, নিজের মতামতকে দমিয়ে রাখবেন না। সম্পর্কের বাইরেও বন্ধুদের সাথে যোগাযোগ রাখুন। কাউন্সেলিংয়ে যাওয়া কোনো লজ্জার বিষয় নয়। সর্বোপরি নিজের উপর বিশ্বাস রাখুন। প্রেম মানে কাঁধে হাত রাখা, ঘাড়ে চাপিয়ে দেওয়া নয়। প্রেমে থাকতে গিয়ে যদি নিজের অস্তিত্বটাই হারিয়ে ফেলতে হয়, তাহলে সেটা প্রেম নয়, সেটা একটা মানসিক জেলখানা। ভালোবাসা আপনাকে মুক্তি এনে দেবে যদি সেটা সত্যি হয়, আর ভালোবাসা যদি খাঁচা হয়ে যায়, তাহলে ভাই আপনি বন্দী হয়ে গেছেন। আজকের ভিডিওটা আপনার কেমন লাগলো তা কমেন্ট বক্সে কমেন্ট করে জানান। এও জানান আপনি এমন কোনো সম্পর্কের মধ্যে জড়িয়ে পড়েছেন কিনা। আপনার মতামত আমাদের কাছে গুরুত্বপূর্ণ। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে সম্পর্ক নিয়ে আলোচনা করা এমনই আরও একটি ভিডিওতে।